এরই মাঝে একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিচ্ছেন। কি হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু অধিকারী? বাকি তিন বাহিনী নিয়ে বাকি তিন দফার ভোট নিয়ে এখন থেকেই হুঁশিয়ারি দিয়ে আসছেন শুভেন্দু অধিকারী। শুনবো কি বলছেন। বলছেন যে হাজারে হাজারে বাহিনী কাল থেকে অন্ধ্রপ্রদেশে ভোট আজকে শেষ হয়ে যাবে, কাল থেকে হাজারে হাজারে প্যারামিলিটারি আসবে। 5, 6, 7 নম্বর ফেজে তৃণমূলের কপালে কি আছে শুধু দেখতে থাকুন। আমাদের কোনো দায় না, আমরা ইসিআই কে রেসপেক্ট করি আর সেন্ট্রাল ফোর্স অ্যাক্টিভলি পারফর্ম করুক আমরা চাই, কোনো ফেভার চাই না। আরো টাইট হবে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে ভোট আজকে শেষ হয়ে যাবে, কাল থেকে হাজারে হাজারে প্যারামিলিটারি আসবে। 5, 6, 7 নম্বর ফেজে তৃণমূলের কপালে কি আছে শুধু দেখতে থাকুন। আমাদের কোনো দায় না, আমরা ইসিআই কে রেসপেক্ট করি আর সেন্ট্রাল ফোর্স অ্যাক্টিভলি পারফর্ম করুক আমরা চাই, কোনো ফেভার চাই না। কোনো ফেভার না, তবে অনেক বাহিনী আসবে। এবং আপনার মনে হয় যে এখনো পর্যন্ত ভোট, এবারের ভোট, এই যে তিন দফার পর আজ চতুর্থ দফা হচ্ছে, অশান্তির খবর সেভাবে নেই? মানে এটা একদিক থেকে নির্বাচন কমিশনের সাফল্য, একদিক থেকে বাহিনী রয়েছে, মানুষ অবাধে ভোট দিতে যাচ্ছে, আরো বাহিনীর প্রয়োজন এবং সেই বাহিনী হলে আরো ভালো ভোট হবে। হ্যাঁ, শেষ দেখে ছাড়বো, এগুলোর প্রয়োজন আছে কি? না, যেটা হচ্ছে এবার যেটা লক্ষ্য করা গেছে, এবার কিন্তু মোটের ওপর এখনো পর্যন্ত ভোট শান্তিপূর্ণ এবং নির্বাচন কমিশনকে কুর্নিশ জানাতে হয়, এই নিয়ে কোনো দ্বিধা নেই। কিন্তু প্রশ্ন হলো যে সে কিছু জায়গায়, যেটা শুভেন্দু অধিকারী বললেন, এটা কোথা থেকে উনি তথ্য যেটা পেয়েছে নিশ্চিত ওনার মতো করে বলেছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখনো পর্যন্ত উত্তরবঙ্গের হাওয়া থেকে শুরু করে গঙ্গার হাওয়া শুরু হতে চলছে, সেখানে এখনো অবধি কিন্তু এই বিক্ষিপ্ত কেতুগ্রামের যে ঘটনাটা, এটা ছাড়া, এটা বলা হচ্ছে পুলিশ যেটা রিপোর্ট দিয়েছে ব্যক্তিগত কোন্দল থেকে, এই ধরনের প্রাথমিক যে রিপোর্টটা নির্বাচন কমিশনকে দিয়েছে ব্যক্তিগত কোন্দলের জন্য হয়েছে। সুতরাং এখনো পর্যন্ত এই সিপিএম যে অভিযোগটা করছে বা তৃণমূল কেতুগ্রামে যে অভিযোগ করছে, তার ইয়েতে যদি বলা যায় এখনো অবধি কিন্তু সেই ধরনের অশান্তির খবর কিন্তু নেই, কিন্তু বিক্ষিপ্ত অশান্তি কিন্তু রয়েছে কিছু কিছু জায়গায়। যেমন বীরভূমে বিজেপি পার্টি অফিসের অস্থায়ী পার্টি অফিস 18 নং, সেটাকে ভেঙে ফেলা হয়েছে। তারপরে একটা দুর্গাপুরে অভিযোগ রয়েছে একজন বাইরে থেকে বহিরাগত এসে। তো এগুলো যেগুলো রয়েছে এগুলো একদম ছোটখাটো অভিযোগ না। আমি শুধু এটুকু বোঝার চেষ্টা করছি সন্দীপা, যে এর পিছনে কোনো রাজনীতি আছে। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার রাজনৈতিক মতামত দেবেন, সেটাই স্বাভাবিক। যেখানে চতুর্থ দফার ভোট চলছে এবং সেই ভোটে এখনো পর্যন্ত খুব বড় অশান্তির কোনো খবর নেই, সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে পরের তিন দফায় হাজারে হাজারে বাহিনী আসবে। কোন রাজনৈতিক ইঙ্গিত? ওই তো উস্কানি দিচ্ছে, জনগণকে উস্কানি দিচ্ছে বাংলার। আর শুনুন, শুভেন্দু অধিকারী কে? ওনার কথার কোনো মূল্য আছে? এক তো ওনার পরিচয় হচ্ছে এক্স তৃণমূল, 2 নম্বর পরিচয় হচ্ছে নারদাকাণ্ডে ঘুষ নিতে দেখা গেছে, 3 নম্বর পরিচয় হচ্ছে যে উনি কটা রাজনৈতিক মুভমেন্ট করেছে আপনি বলুন তো তৃণমূলের এগেনস্টে? কটা রাজনৈতিক মুভমেন্ট করতে দেখেছেন? এবং আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলকেও বলবো যে আপনাদের এই যে প্রোডাক্ট আছে শুভেন্দু অধিকারী, যাকে আপনারা হাতে ধরে তৈরি করেছেন, আপনি মেদিনীপুরে যান, সবার মুখে কুলো পেটে আছে সবচেয়ে বেশি চাকরি দুর্নীতি এর নামে, শুভেন্দু অধিকারীর নামে। এবং তার থেকেও বড় কথা, শুভেন্দু অধিকারী যদি সন্দেশখালী নিয়ে এই কাণ্ড ঘটিয়ে থাকে, তাহলে তৃণমূলের পুলিশ, তৃণমূলের যে আইবি সেকশন আছে, তৃণমূলের কাছে কি ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল না? এই 1.5 মাস লেগে গেছে শেখ শাহজাহানকে ধরতে। এবং শুভেন্দু যদি এটা করিও থাকে, শুভেন্দু অধিকারীকে ধরছে না কেন? ধরেনি কেন তৃণমূলের পুলিশ, দিদির পুলিশ? তার মানে কোথাও না কোথাও শুভেন্দু অধিকারীর জন্য তৃণমূলের একটা সফট কর্নার এখনো রয়ে গেছে। যখন প্রশ্ন তৃণমূলের দিকে তুলছিল, মানে সন্দীপার জানা উচিত যে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করতে গেলে যে হাইকোর্টের অর্ডারটা আছে, এখানে কেস করে এবং তার জন্য অ্যাপ্লাই করা আছে যাতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই কেসটাকে রেজিস্টার করা যায়, সেটা কিন্তু হাইকোর্টে অলরেডি মুভ করেছে। এটা প্রথম ইনফরমেশনটা দিয়ে নিলাম, সন্দীপার হয়তো জানা নেই বা জানা থাকতে পারেও বলেনি। দ্বিতীয় হলো যে শুভেন্দু অধিকারী এই ধরনের কথা, বিদ্বেষ ছড়ানোর কথা বলে, যারা 70-30-এর নিয়ে নন্দীগ্রামে ভোটে নামে, যারা সব জায়গায় বিভাজনের রাজনীতি করে, এই কেন্দ্রীয় বাহিনীর ভয় দেখিয়ে কি হবে বলো তো? 2021 সালে প্রধানমন্ত্রীজি এসছেন, জেপি নাড্ডাজি এসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন,
করোনার মধ্যে লাস্ট 4 ফেজে আমরা বলেছিলাম যে এইটা বাদ দিয়ে একটা দফায় করুন, লাস্ট 3 দফায় আবার রিকোয়েস্ট করলাম নির্বাচন কমিশনের কাছে অন্তত করোনার সময় মানুষকে 3 দফায় একটা দফায়ও করলো না, কেন্দ্রীয় বাহিনী আসলো। মানুষ তো আমাদের এতগুলো সিট দিয়েছিল, আমরা তো মানে আমরা ব্যাপকভাবে জিতলাম। যারা বলেছিল আপকি বার 200 বার তাদের পগার পার করে দিল। দীপঙ্কর দা, তাহলে এইবারও আমরা জিততে চলেছি। এই যে কেন্দ্রীয় বাহিনীকে কে ভয় পায়? দীপঙ্কর দা, কৃষ্ণনগরের বিলকুমারী অঞ্চলে বুথ নম্বর 78, 79, 80, 81, 177 যারা বুথ এজেন্ট ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং বের করে দেওয়ার পরে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, সেখানে সেইভাবেই এবার ভোট চলছে। এই যে ঘটনাগুলো ঘটছে, আমরা তো মনে করি যে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী হওয়া দরকার ছিল, আরও কঠোর পদক্ষেপ নেওয়া দরকার ছিল এই বেআইনি কাজগুলোর জন্য। আর কংগ্রেসের তো বলতেই হবে, তাদের তো একটাই সিট, যদি মমতা ব্যানার্জি দয়া করে দেন, সেই জন্য বাইরে থেকে প্রার্থী এনে দিয়েছেন যারা দুর্বল প্রার্থী, অদিবাবুকে জিততে জিততে একটু সুবিধা করে দিতে পারে সেই জন্য। আর তৃণমূলের প্রবক্তা তো বিজেপির পক্ষে বলবে না, স্বাভাবিক ব্যাপার। তাহলে আমরা চাইছি যে শান্তিতে ভোট, বারবার বলেছি যে বাহিনী আরো আসুক, বাহিনী আরো আসুক এবং এই বাহিনী এসে মানুষের মনে ভয় কাটাবে, দীপঙ্কর দা, আমি নির্ভয়ে ভোট দিক, যাকে দেব জয় জয় করুক করুক, আমাদের কথা সেটাই। যখন বাহিনী নির্ভয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করো, তখন ওই জায়গাটায় ভাই চিন্তা করার কাছে 4 তারিখে তোমার হারিয়েছে, বলতে পারবেন। কৃষ্ণনগরের একটা ছবি আপনাকে দেখাবো।